মা, ও মা, কি হলো বৌমা? মা, মা, একটা বেজে গেল, রাজু তো এখন এলো না। অন্যদিন তো 12টার মধ্যে চলে আসে। সে কি? তা একটা ফোন করে দেখো। ফোন? এখনো ফেরেনি? স্কুলে ফোন করেছিলে? ঠিক আছে, বাবাকে নিয়ে আমি এক্ষুনি আসছি। রাজু স্কুলে যাওয়ার সময় বলছিল বাহাদুর আমার মুলুক নিয়ে যাবে না। তখন বাহাদুর এমন ভাবে আমার দিকে তাকালো। আমার দিকে এমন ভাবে তাকালো? যখন বুঝেইছিলে তখন কি দরকার ছিল খামোখা রাজুকে আজকে স্কুলে পাঠানোর? না না, তোরা মিশি বাহাদুর। বাবা, আপনি ওকে প্রশ্রয় দিয়ে দিয়ে মাথায় তুলেছেন। আমি আর মা দুজনেই একদিন শুনেছি ও রাজুকে বলছিল মুলুক নিয়ে যাবে। কি মা, বলুন না আপনি। না মানে সেরকম কিছু। জমি নিয়ে ঝামেলা হচ্ছে বলে যে মানুষটা 2 মাসের ছুটি নিয়ে দেশে গেল, সে কেন 7 দিনের মধ্যে ফিরে এলো? আসলেও গিয়েছিল রাজুকে নিয়ে গিয়ে কোথায় লুকিয়ে রাখবে তার ব্যবস্থা করতে। 1 মিনিট, আমি দেখছি। হ্যাঁ, বিধাননগর থানা ওসি বলছি। বলুন, ঠিকানাটা বলুন। হ্যাঁ, এসসি ব্লক 155। প্রথমে বললো কসবাজার, তারপরে বললো যে না, ও দমদমে ওর কে ভাই না ভাগ্নে থাকে তার কাছে। তা ওর ওই দমদমের ঠিকানাটা জানেন? হ্যাঁ? না না জানেন না? তাহলে কোথাও খুঁজবো বলুন তো। আচ্ছা, ওর ওই দেশের ঠিকানাটা জানেন? দেশের ঠিকানা? ও হ্যাঁ, যে বন্ধুটি ওকে আমার কাছে দিয়েছিল তার কাছে নিশ্চয়ই আছে। আচ্ছা, ওই তো বাহাদুর। হ্যাঁ, এই যে সালা, রাজু কোথায় বল? আপনি সরে যান। কোথায় গিয়েছিলে তুমি? সাব, রাজু কো क्या हुआ साहब? তুমি কোথায় গিয়েছিলে সেটা বলো। রাজু কো क्या हुआ साहब? व्हाट? बड़ा साहब, রাজুর কি হয়েছে? রাজুকে পাওয়া যাচ্ছে না। আর ন্যাকামি না করে পরিষ্কার করে বলো কোথায় রেখে এসেছো রাজুকে। আমি জানি না সাহেব। তুমি জানো না? না, তুমি ছাড়া আর কে? 12টায় স্কুল ছুটি হয়েছে, এখনো বাড়ি আসেনি। আমি দেখছি ছোটা মেম সাহেব, আমি দেখছি। পালাচ্ছ কোথায়? বলো বাচ্চাটাকে কোথায় রেখে এসেছো। আমাকে ছেড়ে দিন সাহেব, আমি রাজুকে খুঁজে নিয়ে আসছি। তুমি খুঁজে নিয়ে আসছো? পালাবার মতলব? বল কোথায় রেখেছিস। সাহেব বল বলছি। আমি সত্যি বলছি, আমি জানি না সাহেব। বাচ্চাকে চুরি করা আমি জানি না। পুলিশের চোখে ধুলো দেওয়া, বার করছি তোদের। বল কোথায় রেখেছিস বাচ্চাকে, বল। মা, রাজু এসেছিস। রাজু, কি হয়েছে বলো তো? বাইরে পুলিশ ভ্যান দেখলাম। তা তুই ওকে কোথায় পেলি? আর বলো না মা, ট্যাক্সি করে নাচের রিহার্সালে যাচ্ছিলাম। রাজুদের স্কুলের সামনে দেখি স্কুল বাসটা খারাপ হয়ে গেছে, আর এই বেচারি রাস্তার সামনে দাঁড়িয়ে। তা আমি জিজ্ঞেস করে জানলাম বাস ঠিক হতে দেরি হবে। তাই ওর হেডমিস্ট্রেসকে বলে, একি একি রক্ত? কি হয়েছে বাহাদুর? ওর মাথা দিয়ে রক্ত পড়ছে কেন? কি হয়েছে? তোমার মাথা কিভাবে ফাটলো বাহাদুর? তুমিও বুঝি আমার মতো সিঁড়ি দিয়ে পড়ে গেছো? হ্যাঁ রাজু, সিঁড়ি দিয়ে পড়ে গেছি। ওর দিকে কি তাকাচ্ছ বাহাদুর? ওকে আদর করার অধিকার তোমার সব সময় আছে, থাকবে। ও যেমন আমার বৌমার ছেলে, তেমনি ও আমার ছেলের ছেলে। আমি যতদিন আছি আর বাড়ি মেম সাহেব আছেন, এই বাড়িতে আর সবার মতো তোমারও সমান অধিকার আছে এবং থাকবে। ওর মাথা ফাটলো কি করে? না মানে ও রাজু ঠিক মতো স্কুল থেকে ফিরে না আসায় ওরা সব সন্দেহ করেছিল বাহাদুরি ওকে চুরি করে, তাই আনন্দ পুলিশকে ফোন করেছিল। আর আপনারাও তেমনি একটা নিরীহ মানুষকে পেয়ে যান যান থানায় আপনার চেয়ারে গিয়ে বসুন, নইলে আপনার চেয়ার দখল হয়ে যাবে। আর বৌদি, আজ একটা সৎ মানুষের রক্ত ঝরলো এই বাড়িতে, এবং সেটা ঝরলো শুধু তোমার জন্যে। এই রক্তের দাম একদিন তোমাকে দিতেই হবে বৌদি। এসো বাহাদুর, চল। সামান্য একটা কাজের লোকের রক্ত নিয়ে এত মাতামাতি।
কি করলেন দিদিমণি? শাড়িতে রক্তের দাগ লেগে গেল, রক্তের দাগ ওঠে না। আমিও চাই না এই রক্তের দাগ উঠুক। একটা অসহায় মানুষের প্রতি নির্যাতনের সাক্ষী হয়ে থাকুক এই দাগটা। আচ্ছা বাহাদুর, তোমার মুলুকে এত জমি জমা থাকতেও এখানে পড়ে পড়ে মার খাচ্ছ কেন? নিজের মুলুকে চলে যাও না। মুলুকে আপনার में কেউ নেই দিদিমণি। এখানে তোমার কে আছে? হ্যাঁ আছে। তাহলে তাদের কাছে চলে যাও না। যাবো কোথায় দিদিমণি? আমি তো আপনার আত্মীর কাছে আছে। আপনি তো হ্যাঁ আমার আপনা আত্মী। আমি আমি কি আর এ বাড়িতে চিরদিন থাকবো? আপনার যেদিন বিয়ে হবে আমি আপনার সঙ্গে চলে যাব। দিদিমণি, वो फोटोवाला साहब কোথায় থাকেন? নিউ আলিপুরে। আর আপনার বিয়ে কবে হবে? বিয়ে তুমি যেদিন বলবে। এখন নয়, দাদা বৌদি যা শুরু করেছে না, তাতে বাবাকে এই মুহূর্তে আমাদের বিয়ের কথাটা বলা উচিত হবে না। ও ঠিকই তো। বেশ, যখন তোমার উচিত মনে হবে সেদিন বলো। তাতে যদি আমার চুল পেকেও যায়, যাক না, ক্ষতি কি? বারে, আমি কি তাই বলেছি? তাছাড়া তুমি তো আমারই। হ্যাঁ, আমার আমার করে জীবন কাটিয়ে দেব, তাই না? হাতের কাছে জল থাকবে, তেষ্টা পেলেও খাবো না, এই তো। তা তো বলতে পারবো না, তবে কাল রাত্রি থেকে শুয়ে আছে, বোধহয় জ্বর হয়েছে। জ্বর হয়েছে? হ্যাঁ, তা হতেও পারে। মাথায় যা লেগেছে। বুলা, আমি একবার দেখে আসি কেমন? তেমন হলে তো ডাক্তার ডাকতে হবে। আশ্চর্য, 3 দিন ধরে জ্বরটা একদম নামছে না। জিত, জিত, জিতকে? ওর ছেলে মারা গেছে। ও, তাই ওর নাম করে এত ভুল বকছে। জিত, এত ওষুধ দিলাম, জ্বরটা যে তাও কেন কমছে না? জিত, দাঁড়ান, আমি ওর ওষুধের ব্যবস্থা করছি। জিত। রাজু, তুমি কিন্তু এখন বাহাদুরের ঘরের দিকে যাবে না, তোমার স্কুলে দেরি হয়ে গেছে। দাদু, একবার আয় তো ভাই। ওকে কোথায় নিয়ে যাবেন? বাহাদুরের ঘরে। স্কুলে না গিয়ে বাহাদুরের ঘরে যাবে? একদিন স্কুলে না গেলে কোনো ক্ষতি হবে না। কি বলছেন বাবা? ক্ষতি হবে না? না, আমার ছেলেকেও আমি ভালো স্কুলে লেখাপড়া শিখেই মানুষ করেছিলাম, কিন্তু তোমার সঙ্গে বিয়ে হওয়ার পর আমার এমন স্মার্ট ছেলেটা কেমন যেন ভেড়া হয়ে গেল। স্কুলে ওকে যা শিক্ষা দিচ্ছে তার থেকে অনেক বেশি কুশিক্ষা তুমি ওকে দিয়েছো, দিচ্ছ। তোমার ছেলে বড় হয়ে কার কতটা উপকারে লাগবে জানি না। ছোট বয়সে অন্তত কিছুটা পুণ্য সঞ্চয় করে রাখুক, যাতে বড় হয়ে যা পাপ করবে তার খানিকটা অন্তত লাঘব হবে। আহা কি মিষ্টি ছোঁয়ায় দেশের খুশবু ঝরে, আজ ফিরে নতুন করে সবচেয়ে মনে পড়ে। দু চোখ ভরে দেখতে গিয়ে কাঁদে মন প্রাণ।
ডাক্তার, এবার থার্মোমিটার লাগিয়ে দেখুন, দেখবেন জ্বর কমে গেছে। হ্যাঁ, দেখুন। दीदीमणि, दीदीमणि। আবার দিদিমণিকে কেন? मेम साहब, आपने हमारा दिया हुआ साड़ी पहना, আমি बहुत खुश हूँ मैं। কি হয়েছে বাহাদুর? দিদিমণি, মেম সাহেব আমার দেওয়া শাড়ি পরেছেন। দেখুন, দেখুন তো কত ভালো লাগছে। কি হলো? बड़ा साहब, আমি আপনার হাত में আছে, তাই তো মেম সাহেব हमारा दिया हुआ শাড়ি पहन लिया। হ্যাঁ, কত ভালো লাগছে বলুন। চলো। শোনো, ওকে খুশি করতে চাও ভালো কথা, কিন্তু পার্টিতে এই শাড়ি পরে যাচ্ছ কেন? কেন, ভালোই তো লাগছে। না, ভালো লাগছে না, যা বদলে এসো। দেখো, শাড়ি তো আর কেউ দেখবে না, একবার পরে ফেলেছি, চলো। মেম সাহেব ঠিক বলছেন, এত বড় পার্টিতে এ শাড়ি ভালো লাগবে না। आप दूसरा एक अच्छा साड़ी पहन लीजिए। আমি সত্যি বলছি, আমার কোনো দুঃখ হবে না মেম সাহেব। বড়া সাহেব খুশ তো আমি খুশ, সত্যি বলছি। বাহাদুর, জি সাহেব। তোমার দেওয়ার শাড়িও বৌমার মতো ফেলে দেবে না, বাড়িতে ঠিকই পরবে। তবে আজ এত বড় পার্টিতে যাচ্ছ তো, তাই। हाँ साहब, आपने ठीक बोलছেন। इतना बड़ा पार्टीতে বড় বড় লোক আসবে, उधर इतना कम दाम की साड़ी पहनकर ভালো লাগবে না साहब, एकदम ভালো লাগবে না। সবাই বলবে मेम साहब के पास कुछ भी नहीं, आपकी तो बदनामी हो जाएगी साहब। हाँ साहब। কি হলো, তুমি শাড়িটা এখনো বদলাওনি? আমি পারবো না, এক মিনিটে নিজের চরিত্রটাকে এমন ভাবে বদলাতে আমি পারবো না। আমাকে ওর দেওয়া শাড়িটা পরতে দেখে বাহাদুর আনন্দে নেচে উঠেছিল। আজ ও জল ভরা চোখের সামনে দিয়ে পৃথিবীর যত দামি শাড়ি হোক না কেন, সেটা পরে আমি বেরোতে পারবো না। শাড়ির দামটাই শুধু দেখলে, কিন্তু শাড়ির সুতোয় সুতোয় জড়িয়ে থাকা একটা গরিব মানুষের ভালোবাসার দামটা তো দেখতে চাইলে না। আমার না গেলেও চলবে, তুমি একাই যাও। সরি, এক্সট্রিমলি সরি। ব্যাপারটা আমি এত তলিয়ে দেখিনি আরতি। তুমি চোখের জলটা মুছে নাও, আমিও তৈরি হয়েছি। ওকে কতটা আঘাত দিয়েছে আমি জানি না, ওর কাছে মাথা নিচু করে ক্ষমা চাইতে তো পারবো না। তবু ওর দেওয়া এই জুতোটা আমার পায়ে দেখলে বাহাদুর নিশ্চয়ই বুঝতে পারবে যে তার বড়া সাহেব তার ভালোবাসার কাছে মাথা নিচু করেছে। কি খুশি তো? हाँ साहब, আমি बहुत खुश साहब।
আচ্ছা ভাই, পারচেজ অফিসার মিস্টার রায় আছেন? হ্যাঁ আছেন, ভিতরে যান। কি হলো? হ্যাঁ গো, তোমার কি শরীর খারাপ হয়েছে? কি হলো? আরতি, কাল থেকে আমার কারখানা বন্ধ করে দিতে হবে। কেন? সে লিন্টন কোম্পানির অর্ডারের উপর আমার কারবার চলতো, সে টেন্ডারটা এবার আমি পাইনি। এদিকে কারখানা খোলা রাখলে কতগুলো শ্রমিককে বসে বসে মাইনে দেওয়া, সে টাকা তো আমার নেই। তা এতদিনকার অর্ডারটা হাতছাড়া হলো কি করে? যে রেটে আমি টেন্ডারটা দিয়েছিলাম, প্রশান্ত আর আনন্দ টাকা খেয়ে তার অ্যামাউন্টটা চক্রবর্তী অ্যান্ড কোম্পানির মাধব চক্রবর্তীকে জানিয়ে দিয়েছে। আর ওরা হাজারে মাত্র 1 টাকা কম দিয়ে সে টেন্ডারটা হাতিয়ে নিয়েছে। তা সেটা তুমি আনন্দকে ডেকে বলো। কি বলবো? কি আবার বলবে? বলবে আমরা বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। ঠিক আছে, তুমি যদি বলতে না পারো আমি গিয়ে বাবাকে বলবো। আরে শোনো না, রাগ করছো কেন? আমি তোমার কোনো কথা শুনবো না। কোম্পানির যে অবস্থা, তাতে বাড়ি গাড়ি সব চলে যাওয়ার আগে আমাদেরই চলে যাওয়া ভালো। কোথায় যাবি? উর্মির বাবা একটা ফ্ল্যাট ঠিক করে দিয়েছেন। চক্রবর্তী কোম্পানির মাধব চক্রবর্তী আবার বৌমার বাবা হলেন কবে? মাধব চক্রবর্তী যখন বাবা ঠিক করেছো, তখন বৌমার বাবা সাজাচ্ছ কেন? নিজের বাবা সাজালেই পারো। আমি অন্তত জানবো যে আমার কুলাঙ্গার ছেলেটা মারা গেছে, আর কোনোদিন আমাকে বাবা বলে ডাকবে না। ঠিক আছে, আমরা কাল বিকেলে বাড়ি ছেড়ে দিচ্ছি। ছোটা সাপ, বড়া সাপ আপনা আপনি আছেন, ওকে ছেড়ে যাবেন না। পা ছাড়াও। আমি পায়ে পড়ছি ছোটা সাপ, মত যাইয়ে, মত যাইয়ে। তুমি আসার পর থেকে এই সংসারে শনি লেগেছে। আপনি ঠিক বলছেন ছোট ম্যাম সাহেব, আপনারা যাবেন না, আমি যাচ্ছি, এখনই চলে যাচ্ছি। ওদের যেতে দাও বাহাদুর। বড়া সাহেব, আমি মুলুক চলে যাচ্ছি, ওদের রুকে দিন সাহেব। বাড়ি থেকে পাপ বিদেয় হচ্ছে বাহাদুর, এ সময় চোখের জল ফেলতে নেই, শাঁখ বাজাতে হয়। ওদের মালপত্র ট্যাক্সিতে তুলে দাও। बड़ा साहब, मेम साहब, मत जाइए आप लोग, मत जाइए। আমি জানি তুমি আমাদের কেন এখানে থাকতে বলছো। রাজুর জন্যে। हमारा जीत का कसम है छोटा मेम साहब, আমি রাজুর দিকে তাকাবো না, একদম তাকাবো না। আপনারা যাবেন না, এ বাড়ি ছেড়ে যাবেন না। মালগুলো ট্যাক্সিতে তুলে দাও, এসো। ये रखो। ये सब अरे रखो ना। हाँ। বাহাদুর, আমি মুলুক যাচ্ছি, তুমি আমার সঙ্গে যাবে না? छोटा साहब, राजू के एक बॉल किने देवें। चलो चलो। তুমি কি করলে? ওদের ফিরে আনো। ওদের ছেড়ে বাড়িতে একা আমি কি করে থাকবো? আমার কথা শোনো, ওদের ফিরে আনো। তোমার দুটো পায়ে পড়ছে, ওদের ফিরে আনো। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো, অনেক শান্তির। না না, ওদের যেতে দাও। না ঠাকুর, ঠাকুর এ তুমি কি করলে ঠাকুর? আমার এই শান্তির সংসার তুমি কেন এমন করে ভেঙে দিচ্ছ ঠাকুর?
কেন ভেঙে? আরে তুমি এসো মা, এসো ভেতরে এসো। এসো মা, এসো, বসো বসো মা। হ্যাঁ মা, তুমি একা এলে, তোমার বাবা মা? আসলে বাবা ব্যবসা নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছেন তো। আর আচ্ছা মা, তাপস বলছিল আপনি নাকি বাবাকে কি বলবেন? হ্যাঁ মা, যদি আপত্তি না থাকে আমাকে বলতে পারেন। তাপস আমার একমাত্র ছেলে। অনেক স্বপ্ন, অনেক আশা নিয়ে ওকে বড় করেছি, মানুষ করেছি। ওর বিয়ে হবে, বিয়েতে শাঁখ বাজবে না, বাজি পুড়বে না, তা তো আর হয় না মা। ও যখন খুব ছোট ছিল তখন থেকেই ভাবতাম খুব ধুমধাম করে ওর বিয়ে দেব, আর বলতাম আমার সোনা ছেলের বিয়ে দেব, সোনা দানা সঙ্গে নেব। আমার সে অনেক স্বপ্ন, অনেক আশা তোমার বাবাকে পূরণ করতে বলো মা। যেমন? এমন কিছু নয় মা, এই তো লিস্ট করেই রেখেছি। এই তো কালার টিভি, ভিসিআর, ফ্রিজ, সোফা সেট, আলমারি, ওয়াশিং মেশিন, খাট বিছানা, সোনা দানা তো আছে, আর সঙ্গে নগদ 50,000 টাকা। হ্যাঁ, তাপস জানে? তাপস আমার কথার অবাধ্য কোনো দিনই হয়নি। আর তাছাড়া আমাকে কষ্ট দিয়ে ও কোনো দিনই কিছু করেও নি, করবেও না। এই নাও মা, এটা তোমার বাবাকে দিও, নাও ধরো। ও মা, এত তাড়াতাড়ি উঠলে যে, বসো না, তাপস এক্ষুনি ফিরে আসবে। আজ থাক মা, আরেকদিন। আচ্ছা, আমি আসি। এসো, আবার এসো কিন্তু। সরি পূজা, আমার আসতে একটু দেরি হয়ে গেল। মায়ের সঙ্গে কথা হলো? হ্যাঁ, অনেক স্বপ্ন, অনেক আশায় সারাদিন পাখি গান গেয়ে শূন্য হাতে ঘরে ফিরল। আজ গাছের ডাল আর মাথার উপর আকাশ ছাড়া আর কিছুই রইল না তার। বাবা, সাহিত্যটাই তো করছো নাকি? হ্যাঁ, জীবনকে বাদ দিয়ে শুধু কল্পনার উপর দাঁড়িয়ে সাহিত্য হয় না তাপস। সাহিত্য, কাব্য, বাবা আমি কিছু বুঝি না। আমি ইঞ্জিনিয়ার মানুষ, অঙ্কের কথা বলো, আমি সলভ করে দেবো। জীবনের অঙ্ক বড় জটিল, বড় কঠিন তাপস। প্লিজ পূজা, ও ভারী ভারী বাংলা শব্দগুলো ব্যবহার করো না তো, আমার এক্ষুনি মাথা ধরে যাবে। আচ্ছা তাপস, মা তোমাকে ভালোবাসেন, তুমিও নিশ্চয়ই মাকে খুব ভালোবাসো না? বাবা, এতক্ষণে সহজ শব্দ ব্যবহার করেছো তুমি তাহলে। আচ্ছা, মাকে কে না ভালোবাসে বলো দেখি? হ্যাঁ, কিন্তু কোনো ছেলে যদি মায়ের অবাধ্য হয়? অবাধ্য হওয়া উচিত নয়, তাহলে মায়ের আশীর্বাদ কোনো ছেলের সঙ্গে থাকে না। মা তোমাকে যা বলবেন তুমি তাই শুনবে? নিশ্চয়ই। মা মা আমার সব। মায়ের জন্য পৃথিবী দেখেছি, সে মাকে কষ্ট দেওয়া যায়? তাপস আমার একমাত্র ছেলে, মাকে কষ্ট দিয়ে ও কোনো দিন কোনো কাজ করেও নি, করবেও না। জননী জন্ম ভবিষ্য স্বর্গাদপি করিয়সী। মায়ের জন্য আমি জীবন দিতে পারি, কিন্তু মিথ্যের জন্য নয়। আচ্ছা পূজা, 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 দিদিমণি, দিদিমণি, वो फोटो वाला सब কিছু বললো?
কিছু বলেনি, ওর মা বলেছে। ওর মা বিয়েতে এইসব জিনিসগুলো চেয়েছে। टीवी, वीसीआर, फ्रिज, सोफा सेट, ये सब फोटो वाले साहब की मां ने मांगा। उनके पास कुछ भी नहीं है, गरीब हैं वो लोग। সবই আছে, তবুও চেয়েছে। বিয়েতে এটাই নিয়ম। और वो फोटो वाले साहब ने कुछ नहीं बोला, किचु बोला ना। ও কখনো মায়ের কথার অবাধ্য হয় না। আর ওর মা বলেছে এগুলোর সঙ্গে আরো 50,000 টাকা না পেলে। और बड़ा साहब के ये लिस्ट देखा बेन ना। পাগল, একই ব্যবসা উঠে যাচ্ছে, বাবার মাথার ঠিক নেই। দাও ওটা। বাহাদুর, বাবাকে এই লিস্টের কথা তুমি বলো না, কেমন? কি করে যে ব্যবসাটা বাঁচাবো জানি না। তোমাকে তো বলিনি, পূজার বিয়ের জন্য যে 3 লাখ টাকা ফিক্সড ডিপোজিট করে রেখেছিলাম, সেটা পর্যন্ত ভাঙিয়ে ওই লিন্টেল এন্ড কোম্পানির পারচেজ অফিসারকে ঘুষ দিতে চলে গেছে। সেটাকেও তুমি খরচ করে ফেলেছো? আমার আরো অনেক অনেক টাকার দরকার। ভারতী, আমার বাজারে অনেক দিনা। একবার যদি ওরা খবর পায় যে আমার কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে চারদিক থেকে একবারে আমি আমি আর ভাবতে পারছি না। মা, মা, আরে চেঁচাচ্ছিস কেন? এই তো আমি কলেজে গেলাম। বাহাদুর, जी मैम তুমি साहब। পূজার ঘরটা একটু পরিষ্কার করে দিও তো। अच्छा जी। কিরে, তুই যে বলেছিলি পূজার মা বাবা বিয়ের কথা বলার জন্য আসবেন, কই এলেন না তো? এসে গেছি ম্যাম সাহেব। তুমি কে? তুমি? আমি রুদ্র বাহাদুর তামাং, পূজা ম্যাম সাহেবের বাড়িতে কাজ করি। দেনা পাওনার ব্যাপারে ওনারা না এসে তোমাকে পাঠালো? নিজেই এসেছি। আপনাদের কাছে কিছু নেই, আমার কাছেও কিছু নেই। আমাদের কিছু নেই মানে? মানে টিভি, ভিসিআর, ফ্রিজ সব আছে। থাকবে না কেন? ওই তো আছে। तो फिर मांगा क्यों आपने? क्यों मांगा मेम साहब? एक ही पिक्चर 2-2 बार टीवी में देखने के लिए क्या कमी है आप लोगों के पास? बोलिए ना मेम साहब, क्यों मांगा ये सब? আমি তো ভেবেছি আমি গরিব, কিন্তু আপনারা তো আমার চেয়েও বেশি গরিব। মনুষ্য তো নেই, বিবেক নেই, তো হাত তুলে চাইছেন কেন? কি বলছে শোন। वो आपका भेजा हुआ ये लिस्ट हम लेके आए मेम साहब। इसमें टीवी, वीसीआर, फ्रिज 50,000 सब कुछ लिखा है, मगर एक चीज नहीं लिखा है, अपने बेटे के लिए प्यार नहीं लिखा है এসব তো ওর জন্যই চাইছি। और आपको भी यही टीवी और वीसीआर चाहिए? दीदी मुनि का प्यार नहीं चाहिए आपको? बोलिए ना साहब, बोलिए। ও আবার কি বলবে? তোমার বাবুর ভাগ্য ভালো, শুধুমাত্র এই কটা জিনিস চেয়েছি। আমার একমাত্র ছেলের জন্য গাড়িটা চাইনি।